আর কতটা গাঢ় হয়ে গেছে দেখেন, এই যে। আর এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে রাজকীয় স্বাদে পায়েস বানিয়ে দেখাবো। আর একবার পায়েসটা খেলে পরে দেখবেন সারা জীবন স্বাদ মনেই থাকবে, আর খেতে কিন্তু দারুণ হয়। আর আমাদের দেখেন 12 মাসে আমড়া গাছ, না সাইতে হয় তখন আমড়া দেখাতে পারবে না, কিন্তু আমাদের গাছে দেখেন সবসময় আমড়া ধরেই থাকে। আর পাতা নাই, কিন্তু মুকুল চলে এসেছে। এই যে দেখেন, এদিকে মুকুল এসছে, এখানে গুটি বেঁধে গেছে। আর এই আমড়া দেখে কিন্তু আমড়া গাছের চাহিদা অনেক বেড়ে গেছে। 3-4 জন কিন্তু অর্ডার দিয়ে রেখেছে চারা নেওয়ার জন্য। এবার রেসিপি শুরু করব। পায়েস বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটা কিন্তু আমাদের বাড়ির চাল, বাড়ির চালের সেন্টই হচ্ছে আলাদা। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, তবে আপনারা চাইলে চালটা কম বেশি করে নিতে পারেন। এবার চালটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বাড়ির চালের সেন্টই হচ্ছে আলাদা। আপনি পায়েসটা রান্না করবেন তাও দেখবেন এত সুন্দর সেন্ট থাকে। আর বাজার থেকে যখন কিনবেন তখন এত সেন্ট মনে হয় যে কত সুন্দর একদম পায়েস সেন্ট করবে, কিন্তু আপনি যখন এটাকে ধুয়ে ফেলবেন তখন সেন্টটা চলে যায়, মানে এসেন্স দেওয়া থাকে। তো এই রকম অর্গানিক যদি এই পোলাওয়ের চাল বা পায়েসের চাল নিতে চান, আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই চালের ধারটা তো আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম, আমাদের বাড়ির চাল কিন্তু এটা। এতে পোলাও খুব সুন্দর হয়। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বা কড়াই দিয়েছি অল্প একটু ঘি। আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই বানানো দেশি ঘি। আর এই ঘি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনাদের জন্য রেডি করছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, হালকা করে ভেজে নেব। এইভাবে যদি একটু কাজুটাকে ঘি দিয়ে ভাজা হয়, পায়েসটা খেতে বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঠবাদাম আর একটুখানি কিশমিশ, এগুলোকেও ভেজে নিই। কিশমিশ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই ঘিয়ে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি একটুখানি নিয়ে নিয়েছি, খুব ভাজার দরকার নাই, একটুখানি ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। দুধটাকে আমি একবার জাল করে নিয়েছি। আর এই 100 গ্রাম চালে কিন্তু আমি 1 কিলো দুধ দেবো। পায়েসে যত বেশি দুধ হবে তত কিন্তু বেশি ভালো লাগে। চেষ্টা করবেন ঘন দুধটা দেওয়া, তাহলে আরো বেশি ভালো লাগে। আর চেষ্টা করবেন সবসময়তে গায়ের দুধ দিয়ে মানে পায়েসটা করার, স্বাদটা বেশি ভালো আছে। তো আমি 2 রকমই দিয়ে দিচ্ছি। এবার এতে কিন্তু এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এই দুধে আস্তে আস্তে নাড়বো এইভাবে, আর খুব ভালো করে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন দেখেন ফুটতে শুরু করেছে। আর পায়েস যখনই রান্না করবেন অনবরত নাড়তে হবে, তাহলে মানে তলে লেগেও যাবে না, সিদ্ধ হবে, চালটা ভালো মতন গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, অল্প করে দিয়ে দিচ্ছি, আর একটু রাখবো। আর এখন কিন্তু চিনিটা দেওয়া যাবে না, যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দেবো। এবার হালকা জালে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। আর এই যে সরটা পড়বে আস্তে আস্তে এইভাবে করে সরিয়ে দিতে হবে, তাহলে পায়েসে সর সর হবে, খেতে ভালো লাগে। এইভাবে আস্তে করে সরিয়ে সরিয়ে দিতে হবে, সরটা ভেঙে দিলে হবে না।
হালকা করে এভাবে মিশিয়ে দিতে হবে, সাইডে গুলা এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। পায়েসটা দেখেন অনেকটা হয়ে গেছে, আর একবার চেক করে নিব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। আর এদিকে ইফতারের টাইমও হয়ে গেছে, তো এটা এদিকে আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার ইফতার আমরা করে তারপর আপনাকে দেখাবো। এখন আস্তে আস্তে সেদ্ধ হোক। ইফতার করে চলে এসেছি, আর এখন দেখেন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। হালকা আছে বসা ছিল তো যে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল দিতে পারেন, তবে নারকেলটাকে ভালো করে পেস্ট করবেন, করে দুধটা দিবেন, তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। তবে দেখেন আমি চালটাকে ভালো করে সেদ্ধ করেছি, তারপরে কিন্তু চিনিটা দিচ্ছি। আগে কিন্তু চিনি দিতে হবে না, তাহলে চালটা ভালো মতো সেদ্ধ হবে না। পায়েসে কিন্তু অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না, একটু হালকা রাখার চেষ্টা করবেন। হালকা মিষ্টি দেবেন, পায়েস খেতে বেশি ভালো লাগে। এবার চিনি থেকে যে পানিটা বের হবে সেটাকে শুকিয়ে নিতে হবে, একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চিনিটা চেক করে নেবেন, যদি কম মিষ্টি হয় তাহলে একটু দিয়ে দিবেন, অতিরিক্ত মিষ্টি কিন্তু ভালো লাগবে না। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পায়েস যত ঠান্ডা হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তো একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। পায়েসটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এই যে দেখেন বসে গেছে। আর কতটা গাঢ় হয়ে গেছে দেখেন, এই যে। কিছুটা আমি কাজু আর কিশমিশ রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি। এবার দেখেন পায়েসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। পায়েসটা খেতে দারুণ হয়েছে। তো যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন, খেয়ে কিন্তু আপনারা খুব নাম করবে সবাই। আর চাইলেও কিন্তু আপনারা ঈদে কিংবা এই রমজানেও বানাতে পারেন। আশা করছি আজকে আপনাদের পায়েস রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।